হাই বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আর একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? তো সকালটাই আমাদের শুরু হয়ে যায় বাঁশি বাজিয়ে, নোংরার গাড়ি আসে, দাদা চলে গেল নোংরার ফেলতে। আর আমি আমার যথারীতি সকালবেলা উঠে কাজকর্ম সেই গা হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে আগেই ভাতটা বসিয়ে দিলাম। তো এক হাতে ভিডিও করছি, যার ফলে হয়তো পুরোটা ভালো মতো দেখা যাচ্ছে কি না জানি না। তো এই চাল ধোয়ার জলটা আমি আমার গাছে দিই, জানেন তো, ফেলি না। এই চাল ধোয়া জলটা নিয়ে আমার ওই সামনের যে গাছগুলো আছে, একটা বেল গাছ আছে আর কিছু মানি প্ল্যান্ট গাছ আছে, সেইগুলোতে দিলাম। দিয়ে আমার সব টুকটাক কাজ শুরু করে দিলাম। তা আপনারা সবাই কেমন আছেন? ওয়েদারটা মাঝে মধ্যে গরম, মাঝে মধ্যে ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, এই নিয়ে শরীর সবারই কম বেশি অসুস্থ, জ্বর জ্বালা লেগেই আছে। আমারও ছোট ছেলের খুব শরীর খারাপ হয়েছিল, এখন ভালো আছে আর ওই চলছে আর কি। আমি এমনি সুস্থ, সম্পূর্ণ সুস্থ, ভালো আছি। তো যথারীতি আমার মেয়েরা এসে গেছে, আমার সঙ্গীরা এসে গেছে, তাদেরকে কটা বিস্কুট দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার রান্নাবান্না জোগাড়, টিফিন যেমন হয় প্রতিদিনের থাকে আর কি। তো একটা নিয়ম মতো সিস্টেমে করলে কাজগুলো সুষ্ঠুভাবে হয়ে যায়। একটু চাল একটা বস্তার মধ্যে ছিল, সেটাকে ঢেলে ফেললাম। ঢেলে দাদা বলছে যে বস্তাটা আমায় দিয়ে দাও, ওটা আমার আবার পরের মাসের জন্য লাগবে। তো এটা গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে আবার ওটা দাদাকে দিয়ে দিলাম। আমি আজকে ভেবেছিলাম আপনার সঙ্গে একটা বিষয়ে শেয়ার করব, তো জানি না কতটা কি বলতে পারবো। সেটা হচ্ছে আমার ছোট ছেলের একটা মত, বললো মা সবাই তো সব বিষয়ে ভালো হয় না, তুমি কি সব বিষয়ে পড়াশোনায় ভালো ছিলে? ইংলিশ, অঙ্ক, বাংলা সব বিষয়ে ভালো ছিলে? আমি বললাম না, আমার ইংলিশটা একটু খুব কাঁচা ছিল, অঙ্কটা তো ছিলই। তো ও বলছে দেখো আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু ঠিক না। আমাদের যে এই যে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয় মাধ্যমিকের পর থেকে, সেটা আমার মনে হয় 7 বা 8-এর পর থেকেই ভাগ করে। আমি সেটা তো হয় না, বলো না এইটাই ঠিক না, সব বিষয়ে তো আর সবাই ভালো হয় না। তুমি যেমন আমায় বলো মোটামুটি সব বিষয়ে একটু ভালো নাম্বার তুলতে হবে, এটা কিন্তু ঠিক না, এটা তুমি আমার কাছে আশা করতে পারবে না, এটা কারুরই হয় না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম সত্যি তাই, আমারও তাই হয়নি। আমার অঙ্কটা খুব টেনে টুনে নাম্বার উঠতো, খুব ভালো স্টুডেন্ট তো ছিলাম না। তো যথারীতি এই আলোচনা ওর সঙ্গে বসে বসে করছিলাম। এবারে ওকে দুধ দিলাম পড়তে যাবে বলে, বলছে খাবো না। ওইটুকুনি 1 কাপ দুধ জানেন খেতে চায় না। সকালবেলা পড়তে যাবে খালে পেটে, বলছে ওটা খেলেই আমার পায়খানা পেয়ে গেলে সমস্যা আছে, পড়তে বসে অসুবিধা হয়। ওই ছেলের সঙ্গে একটু হলো, তারপরে এই দাদাকে দিয়ে চলে গেল ও পড়তে, আর আমি এবারে কুটনো কুটতে বসে গেলাম। আজকে একটু ভেবেছি পোস্তর তরকারি করব, আর আজকে ওই একটুখানি শিউলি পাতার বড়া করব। আমার বেশ ভালো লেগেছে জানেন তো, নুন দিয়ে শিউলি পাতাটাকে কেটে একটু মাখিয়ে রেখে দিলে বেসন দিয়ে খুব ভালো লাগে খেতে, বেশ অল্প একটু খাবার সোডা দিই, আমার বেশ ভালো লাগে। ছেলেরাও বললো খাবো, আমি ঠিক আছে তাহলে আজকেও একটু শিউলি পাতার বড়া করি। আর আমাদের বড়া টড়াগুলো একটু হয় জানেন তো, ছেলেরাও ভালোবাসে, আমারও ভালো লাগে, বেশি না খাওয়াটাই ভালো, তেলে ভাজা তবুও হয় আমাদের। তারপরে ওই ঘরটা একটু ফাঁকা দেখেছি, দেখে একটু লাঠি দিয়ে ঘর মুছতে একটু কি করব বলুন তো, করে টোরে চান হয়ে গেল। চান টান করে নিয়ে জামা কাপড় মেলা, এই হচ্ছে আমার সকালের কাজ। মাথায় একটু সাবান দিলাম, ভীষণ নোংরা হয়েছিল, তাই একটু মাথায় সাবান দিলাম, দিয়ে এবার যাব নিচের ঘরে পুজো করতে। এই তো আমার সারাদিনের কাজ, তবে একটা সময় মেনটেন করে করলে সবটাই সুষ্ঠুভাবে হয়। আর একটু যদি বেহিসাবি হয়ে যায়, আমি খুব সকালে উঠতে পারি না, খুব সকালে উঠলে না অনেক তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু আমি পারি না, খুব সকালে কোনো দিনই উঠতে পারি না ছোটোবেলা থেকে। আমার মাকে দেখতাম, আমার মা ভোর 5টার মধ্যে, এখনও আমার মা ভোর 5টায় বাজলেই ঘুম থেকে উঠে পড়ে, তা আমি কোনো দিনই পারিনি। একমাত্র ওই কোথাও বেড়াতে গেলে তখন তো সারা রাত্রির ঘুম হয় না আনন্দের চোটে,
কখন উঠবো, কখন গোছানো গোছানো করবো, তারপর বেড়াতে যাব। সেই লাস্ট দার্জিলিং গেছিলাম, আর এখন কবে ঘুরতে যাব আমার ভীষণ মন ছটফট করছে। যাই হোক, তো এই হলো সকালে ওঠার ব্যাপার। আমি তো এমনি সময় উঠতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। বয়সটার সঙ্গে সঙ্গে কিছু মর্নিং ওয়াক বা একটু হাঁটাহাঁটি করলে সকালের দিকটা ভালোই হয়। তো নয় ঢ্যাঁ কুচকুচ, ঢ্যাঁ কুচকুচ, হাঁটা তো নয়, ঢ্যাঁ কুচকুচ হচ্ছে। এই যে ঠাকুরের বাসনগুলো, ঠাকুরের বাসনগুলো। হ্যাঁ মা, মা এইটা তো আপনাদের দেখিয়েছি কিনা জানি না, এটা একটা লাইট। এই দেখুন সারা, এই দেখুন এই লাইটটা আমি তৈরি করেছি। দুপুরবেলা শুয়ে শুয়ে দুজনে মিলে প্ল্যান হলো জানেন, গল্প করতে করতে, যে আজকে দক্ষিণেশ্বর একটু যাব। কেন বলুন তো, আমি অসুস্থ থাকার জন্য না অনেক দিন পুজো দেওয়া হয়নি। সামনে ওই যে বলে না, সামনে মন্দির, অথচ গিয়ে পুজো দেওয়া হয় না, অথচ দূর দূর থেকে মানুষ বছরে 2-3 বার আসে। আমাদের একবারও হয়ে ওঠে না। ওই পৌষ মাসে অবশ্যই যাই পুজো দিতে মায়ের কাছে, আর বছরে একদিন দুদিন যাওয়া হয়, কিন্তু এবার শরীর খারাপের জন্য হয়নি। তো ভেবেছি আজকে বললাম যাবে কি, বললো হ্যাঁ যাব। তা আমি তো তাহলে রেডি হয়ে নিলাম। তো দুপুরবেলা একটুখানি বিশ্রাম নিয়েছি, আবার এসে রান্না বান্না আছে। তো চলুন আপনারাও নিয়ে যাই মায়ের কাছে। কিন্তু ভেতরে মন্দিরে তো ঢোকাতে পারবো না, কারণ মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে রেখেই এখন মন্দিরে যেতে হয়। তো চলে এলাম, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের সামনের পুকুরের ধারে ওই গাছটাতে একটা গন্ধরাজ ফুল হয়েছিল জানেন তো, দেখলে খুব লোভ লাগে আমার। গন্ধরাজের গন্ধটা এত ভালো, আর মাথায় লাগালে বেশ আমার ভালো লাগে। ওই চুরি করেই নিয়ে নিয়েছি টপ করে, নিয়ে এবারে যাচ্ছি দক্ষিণেশ্বর। আজকে তো কাজ ফাজ হলো না, আজকে তো দক্ষিণেশ্বর যাবো। চলুন ঘুরে আসি, অনেকদিন বাদে যাচ্ছি। পুজো দেবো একটু মায়ের কাছে, আর একটুখানি উইকেন্ডে একটুখানি ঘোরা, আর কি কেন। অটোটা দাঁড়িয়ে আছে, চলুন। সামনের গলিটা এত অন্ধকার না, ক্যামেরা ছবি তুলছি একদম কালো হয়ে গেছে। যাই হোক, আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে, আর কথাটাও একটু আস্তে হয়ে গেছে। তো টোটো পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গেই টোটোয় উঠে পড়েছি। আমাদের ওখান থেকে দক্ষিণেশ্বর যেতে 15 টাকা করে লাগে। তো বেরিয়ে চলে এলাম, চলে যাচ্ছি আর কি, পৌঁছে যাব। যেতে যেতেই আপনাদের সঙ্গে গল্প করছি। তো রাস্তাঘাট খুব একটা যে ভিড় তা নয়, এবারে মনে হচ্ছে পুজোর কেনাকাটার জন্য মানুষের ভিড়টা অনেকটা কম অন্য বছরের থেকে। যাই হোক, সবাই মিলে একটু বেড়াতে টেড়াতে গেলে ভালোই লাগে। কিন্তু ছোট ছেলেটাকে বললাম চল আমাদের সঙ্গে যাবি, ও বলল যে না আমার পড়া আছে, আমি যাব না, তোমরা চলে যাও। ছোটটাকে নিয়ে না একটু চিন্তা জানেন, কবে যে বড় হবে, কবে যে বুঝবে, আবার কখন টুক করে পেছন পেছন চলে আসবে। ওই রকমই করে, যাব না বলবে, আবার পেছন পেছন চলে আসবে, এসে খুঁজে পাবে না, তখন আবার বাড়ি গিয়ে বলবে তোমাদের সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম। এই হচ্ছে ব্যাপার। ওকে নিয়ে ওই জন্য একটু চিন্তা হচ্ছে যে না কি করব, দেখা যাক। মিষ্টি নিয়ে এসছি তো কিনে, আমি তাদেরকে দেবো বলে মিষ্টি কিনে নিয়ে দিন দিন দিন। স্কাই ওয়াক থেকে নেমে পড়েছি, নেমে এবারে হেঁটে
মন্দিরের দিকে যাব, কিন্তু দুজনে মিলে প্ল্যান করেছি যে না, জুতো টুতো রাখবো না, মোবাইল জুতো একজনের কাছে থাকবে। আমি আগে গিয়ে পুজোটা দিয়ে আসবো, তারপরে আবার ও যাবে ঠাকুর দেখতে, মাকে দর্শন করে আসবে। এইভাবে যাব, কারণ মোবাইল রাখা আবার নেওয়া এইটা সিস্টেমটা ঠিক আমার পছন্দ হয়নি, জানেন তো। একে লাইন পরে সব জায়গায় লাইন দিতে ভালো লাগে বলুন তো। তো যাই হোক, আমি গিয়ে টপ করে পুজোটা দিয়ে চলে এলাম। খুব একটা ভিড় ছিল না। আমার সঙ্গে একটা অদ্ভুত ব্যাপারও হলো, সেটা আপনাদের পরে শেয়ার করব। তা দেখুন কেমন ব্যাপার, সেটা হচ্ছে আমি এমনি পুজোর নিয়ে গেছিলাম মিষ্টি কিনে, তো জোর করে তো ওনারা আমাদের বললেন ডালা নিতে হবে, ডালা নিতে হবে। তো দুটো পুজো নেওয়া হলো। দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাদের বলছি। की तलाश में हम मौत के कितने पास आ गए। এটা ছেড়ে দেবো, এটা ছেড়ে দেবো। কেমন লাগলো বলুন আপনাদের দাদার গান? এইভাবে থাকলে আমারও খুব ভালো লাগে, জানেন তো। কিন্তু এইভাবে স্বতঃস্ফূর্তভাবে বাঁচবে না, সব সময় নিজেকে চেপে চেপে রেখে দেওয়া, আর নিজেও কষ্ট পায়। আমার খুব ভালো লাগে এইভাবে আনন্দ করেও থাকলে। কি সুন্দর আনন্দ করে গান করছে, আবার বলছে কি বলতো, আমি পাগলা হয়ে গেলাম নাকি। আপনাদের কেমন লাগলো জানাবেন। যাই হোক, দূর থেকে মন্দিরটা এত সুন্দর লাগছিল। আর একটা যেটা বলবো বলে আমি থামিয়ে দিলাম আপনাদের, সেটা হচ্ছে ঈশ্বরই সব করিয়ে নেয় আমাদের দিয়ে, জানেন তো। কেন বলছি, আমি তো পুজো নিয়েই গেছিলাম, কিন্তু জোর জবরদস্তি ওনারা আর একটা ডালা কেনালেন, আর সেটা আমি দিলাম রাধা গোবিন্দের মন্দিরে। আমার হয়তো অন্তর্মনে ইচ্ছা ছিল কোনো দিন রাধা গোবিন্দকে পুজো দেবো, তো উনি করিয়ে নিলেন আমাকে দিয়ে, আর কি, আমার এটা ধারণা। তো আমার বেশ ভালো লাগলো। কোনো দিন এত বড় হয়েছে রাধা গোবিন্দের মন্দিরে পুজো দিইনি, কিন্তু আজকে দুটো ডালা যেহেতু হয়ে গেল, তো তারাই আমাকে দিয়ে পুজো দিয়ে নিলেন। আমার মানসিক দিক দিয়ে আমি খুব আনন্দ পেলাম, খুব শান্তি লাগলো। দিয়ে এবারে ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তা বললাম চলো কিছু খাই, কিন্তু দেখলাম আগে যেমন কচুরির দোকানগুলো ছিল পাশে, সেই দোকান নেই। তো বাইরে গিয়ে একটু কিছু খাবো খুঁজতে খুঁজতে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর একটা চিন্তা তো রয়েছে, ছোটটা বিচ্ছুটা কি করছে না করছে। ও আমাকে বললো দাঁড়াও না, তোমাদের পিছু ধরবো। তো বাড়ি এসে দেখছি ছেলে পড়তে চলে গেছে, বড় ছেলে নিচে বসে আছে। যথারীতি রুটি করে নিলাম, তরকারি তো ছিলই। তো এই হলো আমার সারাদিনের ঘোরা, আনন্দ করা এবং সংসারের যাবতীয় কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করে এসেছি আমি। আপনারাও আশীর্বাদ করুন এবং কামনা করুন যেন আমরা অনেক অনেক ভালো থাকি, ভীষণ আনন্দে থাকি, আর সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। তো চলুন, আবার একটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে, অনেক অনেক আনন্দ করবো। টাটা।